নমস্কার আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণের পক্ষ থেকে আজকের এই প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের কাছে একটা রোমহর্ষক, মর্মান্তিক, দুঃখজনক ভিডিও ক্লিপিং আজকের এই প্রতিবেদনে আমি হাজির করব। একজন সাংবাদিককে রাস্তায় ফেলে কিভাবে পেটানো হচ্ছে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এই প্রতিবেদনেই, এবং সেটা দেখলে সত্যি কথা বলতে কি আপনার মন খারাপ হবে। আমি আপনাদের কাছে এই ভিডিওটা আনার আগে প্রতিবেদনে তার সঙ্গে সম্পর্কযুক্ত দু একটা কথা এবং ছোট ছোট ক্লিপিংস দেখানোর আগে আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু ভিডিওটা শেষ অবধি দেখবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন এই চ্যানেল, তাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আপনারা আমার ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে পান। এবং মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন যাতে আরও কিছু মানুষ দেখতে পারে। দেখুন, দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলন শুরু হয়েছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করার দাবি নিয়ে এবং অন্যান্য কতকগুলো দাবিতে, সেই দাবির আন্দোলনে গতকাল একটা বিরাট জয় হয়েছে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রীর পদ থেকে, সেই জায়গায় প্রহ্লাদ যোশী তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এগুলো আপনারা সবাই জানেন। গোটা ভারতবর্ষ জুড়ে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল মূলত ছাত্রদের নেতৃত্বে, যৌবনের তরঙ্গ যেভাবে বয়ে যাচ্ছিল, তাতে নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের কাছে ধর্মেন্দ্র প্রধানকে সরানো ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। সেই অর্থে একটা বড় জয় হয়েছে এবং এটা প্রমাণ হয়েছে যে যদি দাবিটা যদি সঠিক থাকে, তাতে যদি জনসমর্থন থাকে এবং একাগ্রতা থাকে সকলের, যদি ঐক্যবদ্ধতা থাকে, তাহলে কিন্তু শাসককে মাথা ঝোঁকাতেই হয়। এখন প্রশ্নটা হলো যে গত পরশুদিন কলকাতাতে এই দাবিতেই এসএফআই, এআইএসএ অর্থাৎ আইএসএ, ডিএসও সহ অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ কিছু দাবি নিয়ে একটি মিছিল ছিল কলকাতায়, এবং সেই মিছিলে একটা জনপ্লাবন ঘটে গিয়েছিল। মানে যখন মিছিল ধর্মতলায় পৌঁছে গেছে তখনও শিয়ালদায় প্রচুর মানুষ, ওই মিছিলে অংশগ্রহণকারী মানুষ যারা মানে পথ চলা শুরুই করতে পারেননি, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে লক্ষাধিক মানুষ, বিশেষ করে ছাত্ররা, যুবরা, তারা এই মিছিলে যোগ দিয়েছিলেন। হঠাৎ করে ডোরিনা ক্রসিংয়ের কাছে মিছিল পৌঁছে যাওয়ার কিছুক্ষণ পরে পুলিশকে লক্ষ্য করে কিছু বোতল, কিছু জুতো ছুঁড়ে আসছে, আমরা সংবাদ মাধ্যমে দেখলাম। শুধু তাই নয়, কয়েকজন সাংবাদিক সেখানে নিগৃহীত হয়েছেন, যদিও যারা মূল আয়োজক ছিলেন এসএফআই, ডিএসও, আইএসএ, তাদের নেতৃত্ব কিন্তু ওখানে মাইকেই ঘোষণা করছিলেন যে গায়ে হাত দেবেন না, সাংবাদিকরা আমাদের বন্ধু, সাংবাদিকদের মারবেন না। এবং যারা বলছেন যে কোনো রকম সেখানে শৃঙ্খলা ছিল না, আমি আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপিং আগে দেখাই যে জি24 ঘন্টার নাম করেই বলছি, একজন মহিলা সাংবাদিক, তিনি যখন সম্প্রচার করছেন, ওখান থেকে দাঁড়িয়ে লাইভ সম্প্রচার করছেন, তখন কিন্তু এই ছাত্ররাই, বামপন্থী ছাত্ররাই তাকে গার্ড দিয়ে রেখেছিল, মানব বন্ধন করে রেখেছিল, এবং তিনি নিজে সেখানে নিরাপদ বলে নিজেকে মনে করছিলেন। আগে সেই ক্লিপিংটা একটু দেখে নিন। আমাদের
একাধিকবার ঘেরা হয়েছে, কিন্তু আমি বাহবা দেবো এই ছাত্রছাত্রীদের যারা কিন্তু আমাদেরকে এখানে কাজ করার জন্য, তুমি দেখতে পারো এই মানববন্ধন, এই ছাত্রছাত্রীরা তারা কিন্তু স্পষ্টভাবে যারা এখানে মিডিয়াটা কাজ করতে এসছে তাদের যারা সেফ মেসেজে কাজ করতে পারে, এখানে কিছু স্টুডেন্টরা রয়েছে। অর্থাৎ যে প্রচারটা হচ্ছে সেই প্রচারটা, হ্যাঁ, সাংবাদিকদের গায়ে হাত পড়েছে, সাংবাদিকরা আহত হয়েছেন। আমি এর তীব্র নিন্দা করি একজন সাধারণ মানুষ হিসাবে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি এইভাবে আক্রান্ত হয় তাহলে সেটা মানে নিন্দনীয় তো বটেই, এবং এই কাজ চরম অপরাধযোগ্য। এখন বিষয়টা হচ্ছে যে কারা হাত দিল, কারা মারল, কারা আক্রমণটা করল। আমি গতকালকের আমার ভিডিওতে সেটা শুনিয়েছি যে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে পরিষ্কার করে বলেছেন যে বহিরাগত কিছু ঢুকে গিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এবং তারা কারা সেই পরিচয় দেবাঞ্জন নিজে মুখেই বলেছে। দরকার হলে গতকালকের আমার ভিডিওটা একটু দেখে নেবেন। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, সংবাদ মাধ্যম, বিশেষ করে যেগুলো বাজারি সংবাদ মাধ্যম, যাদের মানে একেবারে উদয় থেকে অস্ত পর্যন্ত একটাই কাজ, সেটা হচ্ছে শাসকের তাবেদারি করা, তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকতেই পারে। ক্ষোভ বলতে অভিমান থাকতে পারে, রাগ থাকতে পারে, কিন্তু সেইটা বক্তব্যের মধ্যে দিয়ে আমি প্রতিবাদ করতেই পারি, কিন্তু কখনোই কারোর গায়ে হাত দেওয়াটা আমি সমর্থন করি না। এখন দেখুন, কিছু মিডিয়া আছে, যদি নাম করে বলতে পারেন আমি নাম করেই বলতে পারি, আমার কোনো অসুবিধা নেই। এই আর বাংলার মতন কিছু চ্যানেল আছে যাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে এই আন্দোলনটা হচ্ছে বিদেশি অর্থে পুষ্ট এবং এখানে বৈদেশিক শক্তিরা আছে। তো সেই ব্যাপারে বিদেশের থেকে যে অর্থপুষ্ট এই আন্দোলন, সেটা নস্যাৎ করে দিয়েছেন ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে। সামান্য একটু বক্তব্য আপনাদের শুনিয়ে নিই। बात आपने उठाई कि फॉरेन फंडिंग वगैरह की बात जो आपने कही, जो प्रदर्शन चल रहा है, तो मैं ये कहना चाहूँगा कि मेरे पास इस मसले पर किसी प्रकार का कोई इन्फॉर्मेशन आपसे साझा करने के लिए नहीं है। কত রকম অপপ্রচার। এখন প্রশ্নটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় বলেছেন যে ৭০ জন যারা এই আক্রমণটা করেছে, ৭০ জনকে চিহ্নিত করেছেন তার পুলিশ, তার প্রশাসন, এবং ৭০ জনের মধ্যে উনি ৪-৫ জনের নামও বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন এবং বলেছেন তাদেরকে ধরা হবে এবং তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রযোজ্য হবে। আর তিনি এমন কাজ ব্যবস্থা করবেন যার ফলে সেই সমস্ত মানুষদের ৩ পুরুষ বুঝতে পারবে। দেখুন, ৩ পুরুষ বা ৩০ পুরুষ যাই বুঝুক না কেন, প্রথমত হচ্ছে দোষী যারা তাদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। গুন্ডা দমন আইন ব্যক্তিগতভাবে আমি বা আমার মতন অনেকেই সমর্থন করেন না, কারণ এই গুন্ডা দমন আইন এটা সংবিধানের মূল ধারার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। সে ব্যাখ্যা আমি আগেও করেছি, আবারও করব। কিন্তু আমি এইটুকু শুধু বলবো, আমাদের রাজ্যে তো আইন আছে, আমাদের দেশে তো আইন আছে, যার জন্য আজও আমাদের রাজ্যের শাহজাহান জাহাঙ্গীররা জেল খাটছে। তো আমার কথাটা হচ্ছে যে ভারতবর্ষের চলতি আইনকে মেনে তাদের চিহ্নিত করে পাবলিকলি তাদের এক্সপোজ করুন, আমরাও চিনি যে কারা, এবং তাদেরকে ধরে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের শাস্তি হোক, এটা আমরা চাই। কারণ গরিব কাজ। এখন প্রশ্নটা হচ্ছে, আমি যে কারণে আজকে ভিডিওটা করছি আপনাদের কাছে, সেটা হলো এই যে যদি এই সাংবাদিকদের ওপরে আক্রমণকারী, অলরেডি 5 জনকে বোধহয় ধরা হয়েছে, নাকি 7 জন এরকম শুনলাম, আফরোজ বলে একজনকে ধরা হয়েছে সেই আপনার এর থেকে, অন্ডাল থেকে। তা নিশ্চয়ই ধরে তাদের শাস্তি হোক, কিন্তু
দেখুন, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় নেই, কিন্তু একজন সাংবাদিক, আমি যে ভিডিওটা দেখালে আপনারা চমকে উঠবেন, একজন সাংবাদিক এবং ওই সংবাদ মাধ্যমের প্রধান এনকে ডিজিটালের প্রবীর বিশ্বাস। কিছুদিন আগে উনি কোনো কারণে জেলে ছিলেন, এখন জামিনে আছেন। তো সেই প্রবীর বিশ্বাসকে আমার কাছে ভিডিওটা এলো, কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ধরে মারতে মারতে রাস্তায় ফেলে দিচ্ছে। আপনারা ভিডিওটা দেখবেন এবং আমি মনে করি যে তাহলে চাচির লঙ্কা তো জায়গায় জায়গায় ঝাল হবে না। এই দুষ্কৃতীদের অবিলম্বে ধরে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াটার দরকার। হয়তো এনকে ডিজিটাল পূর্ববর্তী সরকারের সমর্থক ছিল বা এখনও সেই সমর্থনে কথা বলেন, হয়তো সেই এনকে ডিজিটাল বর্তমান সরকারের একজন ঘোরতর সমালোচক, কিন্তু এইভাবে মারধর করা, এইভাবে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা, এটা কিন্তু কখনোই সমর্থনযোগ্য না। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আমি আবেদন করব যে এই প্রবীর বিশ্বাসকে যে মারধর করা হলো, সেই যারা মারধর করলেন, আমি প্রবীর বিশ্বাসের মতের সঙ্গে পুরো বিরোধী, কিন্তু যারা এই তাকে মারধর করলো সেই ব্যাপারে তাদেরও অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আসুন, প্রবীর বিশ্বাসকে যে মারধরটা করা হয়েছে সেই ভিডিওটা দেখতে দেখতেই আজকের প্রতিবেদন শেষ করব। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।